আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বইয়ের যে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি নিয়ে ধারাবাহিকতা শুরু করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা 17তম পর্বে হাজির হয়েছি। আজকে আমরা তোমার যে সাধারণ উৎপাদক আছে সেটা নিয়ে আলোচনা করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, চলো আমরা দেখি কি বলেছে। দেখো, সাধারণ উৎপাদক কোনো বহুপদী রাশির প্রত্যেক পদের কোনো সাধারণ উৎপাদক থাকলে সেটিকে আগে উৎপাদক হিসাবে বের করে নিলে উৎপাদক বিশ্লেষণ করা সহজ হয়, তাই না? এটা আমরা জানি। দেখো এখানে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y, এখানে দেখো সবগুলোর মধ্যে সাধারণ বাহক কি আছে, তোমার ওয়াই আছে। এখানে যদি ওয়াইটা তুমি নাও তাহলে এটা কি একটা কমন হয়ে গেল। এখানে দেখো ওয়াইও কি এটার একটি উৎপাদক এবং এক্স ওয়াই প্লাস এক্স প্লাস 3 এটা একটা উৎপাদক। তাহলে দেখো এত এত রাশির প্রত্যেকটি পদের সাধারণ উৎপাদক কত আছে, ওয়াই। লক্ষ্য করলে দেখা যায় যে অন্য উৎপাদক হচ্ছে যেটা, তাই না? যেটা বের করলাম আমরা, একটি মৌলিক উৎপাদক, সুতরাং একটি উৎপাদকের বিশ্লেষণ। দেখো আমরা একটি উদাহরণ এখন দেখবো, তোমরা একটু দেখো। এখানে দেখো উদাহরণটা, এক্স স্কোয়ার প্লাস 3y কিউব মাইনাস এক্স ওয়াই মাইনাস 3x ওয়াই স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে দেখো আমরা ফার্স্টলি এখানে যে কয়টা এলিমেন্ট আছে আমরা একটু দেখে নিই। দেখো এখানে প্রথম এটা যা আছে সবগুলো এখানে এই লাইনে নামানো হয়েছে। দ্বিতীয় লাইনে কি করা হয়েছে, দেখো এইটা এখানে সাজানো হয়েছে, এটা এখানে হয়েছে, এটা এখানে নেওয়া হয়েছে, এটা এখানে হয়েছে, আর এটা কি হয়েছে সবার শেষে নেওয়া হয়েছে। দেখো এইটা আমাদের ক্ষেত্রে কমন নিলে আমরা অটোমেটিক্যালি অঙ্কটা পেয়ে যাব। এখানে দেখো উৎপাদক পেয়ে যাবো। এখানে দেখো দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। তুমি একটা এক্স কমন নাও, তাহলে এখানে দুইটাতে একটা চলে গেলে একটা থাকে, আর এখানে একটা ছিল একটা চলে আসছে, কিছুই থাকে না। এখানে মাইনাস আছে, এখানে মাইনাসটা দেখো, মাইনাসটা কমন নাও। এখানে দেখো 3xy আছে, এখানে 3y স্কয়ারটা আমরা কমন নিব, কারণ এইটার সাথে আমাদের মিল রাখতে হবে। দেখো 3y স্কয়ার যখন কমন নিব তাহলে এখান থেকে এক্সটা এখানে রয়েছে, আর এখানে দেখো প্লাস ছিল, মাইনাস কমন নেওয়ার সাথে সাথে এই প্লাসটা এখানে মাইনাস হয়ে গেছে, তাই না? তাহলে এখানে দেখো ওয়াই ছিল কয়টা, তিনটা, দুইটা যদি চলে আসে তাহলে একটা ওয়াই রয়েছে। তাহলে দেখো এখানে আমরা এই উপাদানটা এক পাবো। দেখো এটার বলে মিডল ব্রেক বা উৎপাদক। সবসময় মাথায় রাখবা এই দুইটা এলিমেন্ট এক করতে হবে তোমার, ঠিক আছে? এটা যোগ বিয়োগ করে মাঝখানেটা ঠিক করে রাখতে হবে, আর গুণ করে শেষেটা ঠিক রাখতে হবে। তাহলে দেখো এই দুইটা মিলে একটা এলিমেন্ট আসবে, আর এই যে এই এক্সটা এখানে আসবে, আর এই যে মাইনাস 3yটা এখানে আসবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো পূর্ণবর্গ রাশির উৎপাদক। আমরা এখন পূর্ণবর্গ রাশির উৎপাদক আছে। কিছু বহুপদী রাশি আছে যে রাশিগুলো পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায়। একটু বুদ্ধি খাটালেই তোমরা এই রাশি গুলোকে দেখে বুঝতে পারবে যে এদের পূর্ণবর্গ আকারে করতে হবে। যেমন ধরো এখানে দেখো এটা দিয়ে দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9 স্কোয়ার। এখন দেখো এইটারে যদি আমরা উৎপাদক করতে যাই তাহলে এখানে কি করবো, চিন্তা করে দেখো তো যে একটি পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায় কিনা। এটিকে আমরা লিখতে পারি। দেখো এটাকে কিভাবে লেখা যায়, এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে দেখো ভাঙানো যায়। এখানে কয় আছে, 6 আছে, তাই না? 6 3 দুগুণে 6 আমরা লিখতে পারি। দেখো 3 দুগুণে 6, ঠিক আছে? 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 9 আছে। 9 এর বর্গমূল কত, দেখো 3 গুণ 3, ঠিক আছে? 3 গুণ 3 যদি হয় তাহলে এটার বর্গমূল কত আসতেছে একটু দেখো। দেখো তাহলে এটার বর্গমূল এখানে কত আছে, 3 3। দেখো এটার ভাঙানো যায়, তাহলে আমরা কি করতে পারি, এটা এইভাবে লিখতে পারি, এটা লিখতে পারি। আবার দেখো ওয়াই এর সাথে কি ছিল, স্কয়ার আসলো, তাহলে এটা এইভাবে দাও, তাহলে পরবর্তী কি লেখা যায়, এটা হোল দিয়ে এইভাবে লেখা যায়, ঠিক আছে? তাহলে দেখো এটা এইভাবে লেখার পরে দেখো এই সূত্রটা, এটা কি এক্স প্লাস দেখো এক্স প্লাস 3y হোল স্কয়ার আসছে, ঠিক আছে? তোমরা অবশ্যই এই সূত্রটা জেনে থাকবে, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এই ওই অনুস্বরূপ দেখো এই সূত্রটা হয়ে গেছে আমাদের, তাই না? এখন এটার শর্টটা এটা চলে আসছে, ঠিক আছে? আর এটা সূত্রটা চলে আসছে। দেখো এই ধরনের রাশিকে একই রাশির উৎপাদকে গুণফল হিসেবে প্রকাশ করা যায়। অর্থাৎ দেখো এইটারে এইভাবে থাকলে আমরা এভাবে দুইটা লিখতে পারি, ঠিক আছে? তুমি যদি আবার গুণ করো দেখবে আবার এইটা চলে আসবে, ঠিক আছে? এটা কি তোমরা বুঝতে পারছো? এটা কি করে দুইবার লেখা যায়, ঠিক আছে? তো এখানে দেখো একক কাজ, এখানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করো। এখানে দেখো আমাদের কি করতে বলছে, এখানে পূর্ণ আকারে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এখন তাহলে তোমরা একটু আমার সাথে থাকো। দেখো এটা পূর্ণ করে প্রকাশ করতে হলে আমাদের একটা পেপার নিতে হবে। তাহলে চলো আমরা কি একটা পেপার নিই, কেমন? দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের আগে একটা সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। দেখো এইটা তোমরা
যদি কেউ 7 এ দেখে থাকো তাহলে এটা মনে আছে কিনা একটু দেখে নাও, 7 এর বইতে এটা আছে, ঠিক আছে। তাহলে আসতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। এইভাবে এই সূত্রটা দেখো এখানে এইভাবে লেখা আছে। দেখো তাহলে এখন আমরা অঙ্কটা দেখি। এখানে দেখো x স্কয়ার y স্কয়ার প্লাস 2xy প্লাস 2x প্লাস 2y প্লাস 1 আছে। এইখানে দেখো আমরা একটু অঙ্কটা কি করতে পারি, সাজাই নিতে পারি। তুমি একটু দেখো, দেখো এখানে যদি আমরা এটা সাজাই নিই তাহলে দেখো এটা কিভাবে আসতেছে, তোমরা একটু আমার সাথে দেখো। এখানে আমরা কি করতে পারি, x স্কয়ার এটা নিতে পারি, y স্কয়ার এটা নিতে পারি, আর এই যে এখানে 1 এটা নিতে পারি, কেমন। তারপর দেখো এখানে যদি আমরা এটা সাজাই তাহলে এখানে আসতেছে 2xy প্লাস এই y টা আমরা এখানে নিয়ে নিই, y প্লাস এত, ঠিক আছে। এখন দেখো এটা পূর্ণাঙ্গ যদি আমরা সূত্র করে ফেলি তাহলে আসতেছে x স্কয়ার y স্কয়ার প্লাস এত, তাহলে আসতেছে 2xy প্লাস 2y 1 প্লাস 2x1, ঠিক আছে। তাহলে দেখো এটা এই সূত্রটা চলে আসছে অটোমেটিক্যালি। যদি এই সূত্রটা আমরা চলে আসে তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, এটা শর্ট আমরা জানি কি, এই যে দেখো এইটুকু পুরোটা শর্ট যদি এটা হয় তাহলে আমরা এটারও শর্ট করতে পারি। তাহলে এটা শর্ট আসতেছে x প্লাস y প্লাস 1 হোল স্কয়ার, কেমন। দেখো আর তোমাদের পূর্বে মনে আছে যে আমরা আগের অঙ্কটা এটা দুইটা নামাইছিলাম। দেখো এরকম যদি স্কয়ার থাকে তাহলে মনে রাখতে হবে এটা আমাদের দুইটা, তাহলে এটা আমরা কি দুইটা নামাইতে পারি, দুইটা নামাও, দেখো এত। তাহলে আমাদের এটাই অ্যান্সার। আশা করি তোমরা এরকমটা বুঝতে পেরেছো, কেমন। তাহলে চলো দেখি নেক্সটে কি বলা আছে। দেখো এক্ষেত্রে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক কোনো বহুপদী রাশিকে দুই রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে চাইলে আমরা নিচের সূত্র ব্যবহার করতে পারি। দেখো এটা একটা সূত্র, অন্তর মান তো বুঝতে পারছো, অন্তর মানের বিয়োগ। দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা কি, এটার একটা অন্তর। দেখো এটার বিয়োগফল যদি এরকম থাকে x প্লাস y x মাইনাস হবে। দেখো এটা এই সূত্রটা এরকম থাকে বেসিক্যালি a প্লাস b a মাইনাস b, এটা একমাত্র উৎপাদকের সূত্র, ঠিক আছে। উৎপাদক থাকলে তোমার এই সূত্রটাই বেশি ব্যবহার করতে হবে। আর অন্তর মানে কি সেটা তোমাদের জানতে হবে, অন্তর মানে বিয়োগফল, কেমন। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সটে দেখি। এখানে দেখো x স্কয়ার প্লাস 4x প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন দেখো এখানে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এইখানে আমাদের কি করতে হবে, x স্কয়ার প্লাস 4x প্লাস 1। এখন দেখো এইখানে যে এই যেটা দিচ্ছে এটা কি তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারো না, কারণ তোমরা এটা কনসেপ্ট ক্লিয়ার না। দেখো এখানে ওরা শর্ট করছে এত ভাবে যে তোমাদের বোঝার কি ওয়াই নাই। তাহলে দেখো আমি একটু করে দেই, x স্কয়ার প্লাস 4x প্লাস 1। এখন দেখো আমি যদি এটা করতে যাই তাহলে এটা আসতেছে, এখানে দেখো 1 আছে কিন্তু এখানে আমাদের প্রয়োজন কত, 4, ঠিক আছে। এখানে দেখো এটা মিনিট ব্রেক করা যায় না, তাই এটা যদি আমরা একটু ইয়েতে প্রকাশ করি দেখো তাহলে তো বুঝতে পারবা, প্লাস 4x প্লাস এখানে দেখো 4 নেই, আমরা 4 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে কি আসছে, আমাদের 1 চলে আসছে। তাহলে দেখো এটা তোমার কি করতে হবে, টেকনিক করে বের করতে হবে যে 4 এর থেকে কত বাদ দিলে এখানে 1 হয় বা এই অঙ্কটার সাথে ম্যাচ করে। তাহলে দেখো এখানে এখন তুমি সূত্র নামাইতে পারো। দেখো এই যে সূত্রের 2, তারপরে কি x, তারপরে কি এখানে y, দেখো কত আছে 4, এখানে দেখো এটারে এইভাবে লেখা যায়, দুইটা আছে আর এখানে 3 দাও আর এখানে 2 দাও, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এইটুকু শর্ট করি তাহলে এইটুকু আসতেছে কি x প্লাস 2 হোল স্কয়ার, আর এখানে দেখো -3 থাকে। দেখো এটা যদি আমরা উৎপাদকের সূত্র বানাই তাহলে এটার উপর স্কয়ার আসবে, এটার উপর স্কয়ার করা যায় কিভাবে, তোমরা কি জানো একটা পূর্ণ সংখ্যার মধ্যে দুইটা রুট সংখ্যা থাকে, এটার মধ্যে দুইটা রুট সংখ্যা রয়েছে, এই যে এটা দুইটা √3 রয়েছে। তোমরা এটা যদি গুণ করো তাহলে দেখতে পারবা এই যে এটা √3, ঠিক আছে, একটা √3 একটা √3, তাহলে এটা কি আছে তোমার দুইটা √3 চলে আসবে। তুমি তাহলে এটারে এইভাবে লিখতে পারো, ঠিক আছে। তাহলে দেখো a স্কয়ার b স্কয়ার, ওই যে উৎপাদকের সূত্র a প্লাস b আরেকটা কি তোমার a মাইনাস b, ঠিক আছে। দেখো এইটাই আমাদের কি আনসার আসে। দেখো এই যে এখানে তাই আসছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কেমন। দেখো এখানে দেখো আমাদের একটা একক কাজ দিয়ে রাখছে, একক কাজটা আমরা করব। দেখো x a টু দি পাওয়ার 4 প্লাস 4 b টু দি পাওয়ার 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করি, কেমন। দেখো একক কাজটা আমরা এখানে সরাসরি তুলে ফেলি, a টু দি পাওয়ার 4 প্লাস 4 b, এত আমরা ওদের উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো
এখানে যদি আমরা উৎপাদন বিশ্লেষণ করতে যাই তাহলে এখানে আমাদের কত আছে 4 আছে, তাহলে এটা চারটা, দুইটা দুটো চারটা করো। এখানে দেখো 2 আছে, আমরা জানি কি 2 এর যদি ছাড়ানো যায়, এখানে দেখো 4 এর যদি 2 গুণ 2, এখানে 4 ইকুয়াল 2 গুণ 2 সমান সমান এইভাবে লেখা যায় 2 স্কয়ার, আর এখানে তো b স্কয়ার আছেই, তাহলে দেখো এখানে 2, এখানে দেখো b এর উপরে একটা স্কয়ার আর এটা স্কয়ার, তাহলে দেখো এটা আমাদের সূত্র নামবে। এখন তোমরা একটু আমার সাথে সূত্রটা একটু বিশ্লেষণ দেখো। তোমাদের আমি বলেছিলাম a প্লাস b হোল স্কয়ার, তাহলে এটা আসতেছে কি দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা যদি আমরা উল্টা ভাবে নেই, সম্পূর্ণ এই দিকে নিয়ে আসি, তাহলে এটা এভাবে আসে 2ab প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার, তাই না? এখন দেখো আমরা যদি a আর b টা এদিকে নিয়ে আসি, তাহলে এটা এদিকে চলে আসে। এটা একটা সূত্র আছে অবশ্য, কিন্তু তোমরা তো পাওনি, যার কারণে তোমাদের এটা হইতেছে এই অবস্থাটা। দেখো ab, ঠিক আছে, তাহলে এখানে 2ab হচ্ছে। তাহলে এখন দেখো আমরা যদি এটা 2ab করি তাহলে এটা এই সূত্রটা আসে পৌঁছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই সূত্র অনুযায়ী তাহলে এটা কি লিখতে পারি না? দেখো অবশ্যই কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানে আমাদের আসতেছে a প্লাস b, এখানে দেখো আসতেছে দেখো মাইনাস সূত্রে 2 আসতেছে, ঠিক আছে। তাহলে a আসতেছে a স্কয়ার আর b আসতেছে 2b স্কয়ার। তাহলে দেখো এটা যদি তুমি কাউন্ট করো তাহলে কত আসে, এখানে দেখো 2 দুগুণে 4 a স্কয়ার b স্কয়ার, এটা আসছে তাই নয় কি? দেখো এটা আসছে। এখন দেখো একটু ভালো করে খেয়াল করো, এখন যদি আমরা এইটারে এইখানে দেখো এটা কিন্তু স্কয়ার আছে, এই দুইটা মিলে এই যে একটা স্কয়ার এখানে আসছে, একটা এখানে আসছে। এখন দেখো এটা যদি তুমি শর্ট করো তাহলে এখানে আসতেছে কি 2b হোল স্কয়ার, আর এইটা শর্ট করো 2ab, এই দেখো সবগুলো মিলে কি উপরে পাওয়ার হয়ে যাচ্ছে, কেমন? তারপর দেখো এখন ab, ওই যে আমার মনে আছে যে উৎপাদকের সূত্রটা তোমার বইতে দেখাইছিলাম, a প্লাস b a মাইনাস b, ঠিক আছে। এখন দেখো এই দুইটা মিলে আমাদের a নিব আর এমনি b নিব, তাহলে দেখো দুইটা মিলে কি আমাদের a, এই যে এটা হলো a প্লাস b, তারপর কি a, দুইটা মিলে দেখো আমাদের a মাইনাস b, ঠিক আছে। দেখো এইটা আমাদের আসতেছে। এখন যদি আমরা একটু সাজিয়ে দিই, সুন্দর করে নাও, তাহলে এখানে আসতেছে কিন্তু দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস এখানে আসতেছে 2b স্কয়ার, কেমন? আবার এটা যদি একটু সাজাও, দেখো এটা মাইনাস আছে, মাইনাস 2ab প্লাস 2b স্কয়ার, ঠিক আছে। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, এই একটু কাজই করতে চাচ্ছি। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।